কি এই কাঁদিটা কি কাটবে এখন? আজ কাটবে। এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রুই মাছের পাতলা ঝোল কিভাবে বানাবেন টিপস সহ চলুন তাহলে দেখে নেওয়া যাক। আলু কাঁচকলার পাতলা ঝোলের জন্য আমি রুই মাছ নিয়েছি 1 কেজি। এই রুই মাছটা কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছটা ভেজে নেব। রুই মাছটা ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। এবারে অনেকে বলে মাছের রাজা রুই, রুই মাছ নাকি সবথেকে খেতে ভালো লাগে, টেস্ট লাগে। যারা নতুন রান্নি আছেন, নতুন রান্না শিখছেন, এমন অনেক ভাই বোন আছেন, প্রথমে তারা তেলটা ভালো করে মাছ ভাজার সময় গরম করে নেবেন, নিয়ে তারপরে মাছটা দেবেন। আর মাছটা একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টাবেন, নইলে মাছটা ভেঙে যাবে। আর তেলটা গরম করবেন ভালোভাবে। দেখুন একই সঙ্গে 3 পিস মাছ উঠে গেল তেলটা গরম করার জন্য। আর মাছের অপর পিঠগুলো ভালোভাবে ভাজার জন্য একই সঙ্গে তুলে দিলাম। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। ছোট্ট ছোট্ট টিপস, মাছ যখন ভাজবেন এগুলো মাথায় রাখবেন। মাছটা যখন ভাজবেন একটু তেলটা বেশি করে দেবেন। আর যেদিন মাছ ভাজবেন সেই দিন যদি মাছ রান্না করেন তাহলে সেই মাছ 1 পিঠ বেশি ভেজে আর 1 পিঠ একটু কম ভাজবেন। মাছ যত কম ভাজবেন তরকারির স্বাদ তত বেশি হবে আর মাছের গুণাগুণটা তত থাকবে। আর যদি মাছ রেখে তারপর দিন খান তাহলে মাছের 2 পিঠ ভালোভাবে ভেজে নেবেন, নইলে মাছটা খারাপ হয়ে যাবে। আর তেলটা একটু বেশি দেবেন, তেলটা একটু বেশি গরম করবেন। আর মাছটা প্রথমেই তুলতে গিয়ে সেই পিঠটা একটু বেশি ভেজে নেবেন, নইলে তুলতে পারবেন না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা ফলো করলে যারা নতুন আছেন রান্নি ভাই বোন আমার, তাদের কোনো অসুবিধাই হবে না। আমার সেই মাছ ভাজার তেলটাই থেকে গেছে। এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। অনেকে মাছের ঝোলে পেঁয়াজ দেন না, ফোড়ন দিয়েই রান্না করেন। মাছের ঝোল ফোড়ন দিয়ে করেন, করতেই পারেন ফোড়ন দিয়ে, কিন্তু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করলে একটু স্বাদটা ভালো হয়। আমি 4 পিস লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোটা বড় ছিল, একটা টমেটোর হাফ দিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখন হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। কাঁচকলার ঝোল জিরে দিলেই স্বাদটা সবথেকে বেশি হয়। অনেকে আদা দিতে পছন্দ করেন না, কাঁচকলায় দেবেন না, কিন্তু জিরেটা অবশ্যই দেবেন। কাঁচকলার ঝোলে জিরে গুঁড়ো দিয়ে কাঁচকলার ঝোল মাছের ঝোল করলে সেই কাঁচকলার ঝোল মাছের ঝোলটা স্বাদ হয় বেশি। 1 চামচ লবণ দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে। 1 চামচ হলুদ দিলাম। যখন মশলাটা কষবেন তখন হলুদটা সবার শেষ দেবেন, কারণ হলুদটা প্রথমেই দিলে হলুদটা পুড়ে যায়।
আর তেলটা কালো হয়ে যায়, মশলাটা কালো হয়ে যায়। মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। কাঁচকলা আর আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এই গরমের সময় আলু কাঁচকলা দিয়ে রুই মাছ বলুন আর কাতলা মাছ বলুন, এই হালকা পাতলা ঝোল ভালোই লাগে। একটু জিরে গুঁড়ো দিয়ে। আলু কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল খাবেন তেমন পরিমাণে জল দেবেন, ঝোলটা করবেন। আমি আমার পরিমাণ মতো জল দেব। আর আমি এই কাঁচকলার ঝোলে বড়ি দেব। বড়িগুলো আলাদা করে ভেজে নিয়েছি। এক অন্য ধরনের বড়ি, চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল বড়ি করা হয়েছে, সেই বড়ি অপূর্ব এর স্বাদ হয়। এগুলো আমি এখনই দিয়ে দিলাম, নইলে বড়িগুলো একটু শক্ত হয়, বেশি সিদ্ধ হবে না বলে আমি এখনই দিয়ে দিলাম। এবারে একটু ঢেকে দেব। ঝোলটা ফুটছে, আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন, প্রথমে আমি আজই মাছ ভেজেছি বলে আজ একটু কম ভেজেছি, যেহেতু মাছটা আজই খেয়ে নিচ্ছি, কম ভেজেছি আজ। সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ফুটছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন, এরকম জিরে গুঁড়ো দিয়ে। আর একটা মশলা আমি পরে দেবো, গরম মশলা নয়। এভাবে রুই মাছের বা কাতলা মাছের পাতলা ঝোল করে খাবেন, দেখবেন অপূর্ব এর স্বাদ লাগে। ঢাকাটা খুলে নেব। লাস্টে এই ম্যাগি মশলাটা দেবো, হাফ চামচ দেবো। আপনারা দেখুন, এই ম্যাগি মশলা জিরে গুঁড়ো দিলেই কাঁচকলার ঝোলের স্বাদ পাল্টে যায়। সামান্য দিয়েছি একটু, হাফ চামচ। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে দারুণ স্বাদ হয়। রুই মাছ দিয়ে এই কাঁচকলার ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকলো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু ফুটতে দেব। ধৈর্য ধরে এই কাঁচকলা মাছের ঝোলটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হয়ে গেছে ঝোলটা, এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।